মাগরিবের আজানে চারদিক ছেয়ে গেছে, কিন্তু মসজিদে কেউ আসেনি নামাজ পড়তে। এ কি, আজকে একজনও নেই জামায়াতে? আগে তো তাও দু একজন আসতো। হে আল্লাহ, এদের কি হলো? এরা এত মূর্খ হয়ে পড়ল কেন? এদের জন্য অপেক্ষা না করে আমি নামাজ আদায় করে নেই। সময় পার হয়ে যাচ্ছে, যাই অজু করি। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে। হুজুর, এত দেরিতে অজু করছেন কেন? আরে আব্দুল্লাহ যে, তুমি এসেছো নামাজ পড়তে? হ্যাঁ হুজুর। তোমার বাবা কোথায়? উনি এলেন না কেন? বাবা বাইরে গেছেন, তাই এই মসজিদে আসতে পারেননি। অন্য মসজিদে নামাজ পড়ে নেবেন। যাক আলহামদুলিল্লাহ। চলো, তুমিও অজু করে নাও। আজকে তুমি আর আমি ছাড়া মসজিদে কেউ নেই। আজকে যে কেউ আসবে না, এটা আমি আগে থেকে জানি। নাউজুবিল্লাহ, গান বাজনার জন্য নামাজে আসলো না? তুমিও সেখানে যাবে নাকি আব্দুল্লাহ? হ্যাঁ হুজুর, আমি নামাজ শেষ করে যাব। আমার বন্ধুরা আমাকে ডেকেছে। শোনো আব্দুল্লাহ, গান শোনা হারাম। তোমার বন্ধুরা তো জাহান্নামে পড়বেই, সাথে তোমাকেও জাহান্নামের জ্বালানি করবে। এ কি বলছেন হুজুর? এখন নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, এত কিছু তো বলার সময় নেই। তুমি ইসলামিক কার্টুন বিডি ইউটিউব চ্যানেলে গিয়ে গান শোনার আজাব কার্টুন ভিডিওটা দেখে নিও, ওখানে সব বিস্তারিত বলা আছে। আচ্ছা হুজুর, আমি বাড়ি গিয়েই দেখব। এখন চলো নামাজ শুরু করি। চলুন হুজুর। খুব মজা হচ্ছে, তাই না রে লিওন? আরে সাউন্ডটা আর একটু বাড়িয়ে দিলে আরো মজা হতো। চারিদিকে এত মসজিদ মাদ্রাসা, এগুলোর জন্য সাউন্ড অতিরিক্ত বাড়াইতেও পারে না। এগুলোর জন্য আমরা গানগুলোকে এনজয় করতে পারি না। ঠিক বলেছিস। আচ্ছা, আব্দুল্লাহ কোথায়? ওর তো আসার কথা ছিল। হ্যাঁ রে, ওকে তো আসতে বলেছিলাম। এত দেরি করছে কেন কে জানে। ওকে একটা ফোন দিয়ে দেখতো। ঠিক আছে। পশু পাখি গাছগাছালি, গান শোনার এত আজাব। হুজুরের কথা মতো ভিডিও না দেখে নিলে আমিও পাপ করে ফেলতাম। খুব ভালো হয়েছে আমি গান শুনতে যাইনি। বাপ্পি আবার ফোন দিচ্ছে কেন? হ্যালো বাপ্পি, কি হয়েছে? কিরে, তোর তো আসার কথা ছিল, এখনো কোথায় তুই? আমি বাড়িতে আছি। তুই কি কনসার্টে আসবি না? না রে, আমি যাব না। গান শোনা হারাম। হুজুর আমাকে যেতে মানা করেছেন। ফোন রাখ, আমি পড়তে বসবো। কি রে, কি বললো? মসজিদের ইমাম ওর মাথাটা গিয়েছে। ও আসলে জীবন উপভোগ করতে পারছে না। চল আমরা সামনের দিকে যাই, ওখানে কিছু সুন্দরী মেয়েকে দেখলাম। চল দোস্ত। গাছালি তোমার নামে জেগে করে মিতালি। স্যার, এই প্রজেক্টটা ডিল করে দিন প্লিজ। প্রজেক্টটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। বলেছি তো, 4 লাখ ঘুষ না দিলে সম্ভব না। এত টাকা দিতে গেলে আমাদের লাভের অংশ তো কিছুই থাকে না। তুমি কি ডিল নিয়ে এসেছো জানো না? ওই জমিটা গরিবদের জন্য দান করা। তুমি ওখানে বার বসাতে যাচ্ছ? পুলিশ কেসের ঝামেলা আছে। তোমার কাছে তো মাত্র 4 লাখ চেয়েছি, অন্য কেউ হলে 4 কোটি চাইতাম। স্যার, টাকার পরিমাণটা 3-এ আনা যায় না? বাকি 1 লাখ দিয়ে কি পোষাবে? নতুন কিছু মেয়ে এনেছি, আপনি চাইলে আমি পাঠিয়ে দেব। দেখতে সুন্দর তো? একদম খাসা। তাহলে ওই কথাই রইল, কালকে কাগজপত্র সব সাইন করে দেব। যাও। আজকেও কেউ নামাজে আসলো না। এই জাতির যে কি হবে? যে এদের সৃষ্টি করলো, এরা তাকেই ভুলে যাচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর, আমরা এসেছি। আলহামদুলিল্লাহ, আজকে তোমার বাবাও এসেছে দেখছি। হ্যাঁ হুজুর, এতদিন কাজের জন্য বাইরে ছিলাম, কিন্তু বাইরেই নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ। কিন্তু দেখো বাবা, মসজিদের কি অবস্থা, কেউ আসেনি নামাজে। আব্দুল্লার কাছে সব শুনেছি।
শহরটা মদ জুয়া জেনায় ভরে গেছে, কারো মনে ঈমান নেই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। এভাবে কি আর এদের অন্ধকারের মাঝে রাখা যায়? এদের এই অন্ধকার থেকে বের করতে হবে। চলুন হুজুর, নামাজ শেষে আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে নামাজের দাওয়াত দিয়ে আসি। এতে যদি একটু কাজ হয়। ঠিক আছে, তাই করব। এখন আসো তোমরা, নামাজ আদায় করে নেই। চলুন হুজুর। ঘুমেতে ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। ঘুম যদি না আসে গভীর নামাজ রাতে, শেষে ওরা সবাই মিলে লোকের বাড়ি বাড়ি নামাজের দাওয়াত দিতে থাকে, কিন্তু কিছু মানুষ তাদের অপমান করা শুরু করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন হুজুর সাহেব, কি মনে করে এসেছেন? বাবা, তুমি আমার ছেলের মতো, তাই তোমার ভালো আমি সব সময় চাই। তুমি মসজিদের কমিটিতে অনেক টাকা পয়সা দাও, কিন্তু বাবা তুমি নামাজে আসো না। এটা আমার খুব খারাপ লাগে। আমার কাজের অনেক চাপ, তাই নামাজে যেতে পারি না। কাজের চেয়ে নামাজ অনেক বড় বাবা। কাজ না করলে কি আর এত এত টাকা মসজিদের কমিটিতে দিতে পারতাম? কাজ না করলে আপনি কি আমার বাড়িতে খাবার দিয়ে যেতেন? আপনি এইভাবে কথা বলছেন কেন? হুজুর একজন সম্মানীয় ব্যক্তি, তার সাথে ভদ্রভাবে কথা বলুন। আপনারা এখান থেকে চলে যান, আপনাদের কথা শোনার মতো আমার সময় নেই। আমার আজকে একটা অভিনেত্রীর সাথে মিটিং আছে, যান আপনারা। টাকা পয়সা কোনো কাজে আসবে না। যেদিন আল্লাহর গজব আপনাদের ওপর পড়বে সেদিন বুঝবেন। চলুন ইমাম সাহেব, এদের দিনের দাওয়াত দিয়ে লাভ নেই। আল্লাহ এদের হৃদয়ে মোহর মেরে দিয়েছেন, এদের হেদায়েত হবে না। হ্যাঁ চলো, আল্লাহ এদের বিচার করবেন। তারা সাগর নদী কি যে হবে এদের আল্লাহ তাআলাই জানেন। আমার এখন অনেক চিন্তা হচ্ছে। এমন একটা জাহিলি পরিবেশে আমার সন্তান তো সঠিকভাবে মানুষ হতে পারবে না। তুমি কি করতে চাচ্ছ? আমি আমার পরিবার নিয়ে গ্রামে চলে যাব। অন্তত সেখানে তো আমার সন্তানরা সঠিক দিনে মানুষ হতে পারবে। কিন্তু তোমার চাকরি তো এখানে, গ্রামে গেলে রোজগার করবে কি করে? সেটাও চিন্তার বিষয়। আমি বলি কি, একটু ধৈর্য ধরো, আল্লাহ ঠিক করে দেবেন সব। আল্লাহর ওপর ভরসা রাখো। আমারও বিশ্বাস এই পাপী শহরে নিশ্চয়ই এমন কিছু হবে যাতে সবাই নিজের ভুল বুঝতে পারবে, ইনশাআল্লাহ। পরের দিন যখন সবাই কাজে ব্যস্ত, তখনই খুব জোরে মাটি কাঁপতে শুরু করে। সবাই অনেক ভয় পেয়ে যায়। এই লিওন, ভূমিকম্প হচ্ছে রে, পালা পালা। এত জোরে ভূমিকম্প, দালান পড়ে যাবে মনে হচ্ছে। হে আল্লাহ, হে আল্লাহ। কি এত জোরে ভূমিকম্প, এত জোরে কাঁপছে কেন? আল্লাহ বাঁচাও, আল্লাহ আল্লাহ বাঁচাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভূমিকম্প থামার কিছুক্ষণ পর জুম্মার নামাজ শুরু হয়, কিন্তু আজ পুরো মসজিদ জুড়ে নামাজি দিয়ে ভর্তি হয়ে যায়। কি ব্যাপার চৌধুরী সাহেব, ধ্যান ভেঙেছে? আর লজ্জা দেবেন না হুজুর, আজ মৃত্যু খুব কাছ থেকে দেখলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো আজকেই সব শেষ। আমার 3টা বিল্ডিং ধসে গেছে। আমি জানি এ আমার পাপের ফল, তাই আজ থেকে তওবা শুরু করেছি। আলহামদুলিল্লাহ। তবে আমাদের ভূমিকম্পকে ভয় না পেয়ে মৃত্যুকে ভয় পাওয়া উচিত, মৃত্যুকে স্মরণ করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। তোমাদের জন্য একটি কুইজ আছে। যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে ওয়াদিফা, লাবিবের আম্মু, শরীফা খাতুন, আসিয়া খাতুন, ফাতেমা, আয়েশা খাতুন, জুনাইবা খাতুন, ফারজানা, নার্গিস সুলতানা, মল্লিকা, ইফরান হোসেন লাবিব, সুবহান রাসিরা খাতুন আরো অনেকে। আজকের কুইজ হলো
ইমাম হোসেনের মাথা কে কেটেছিল? সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে নতুন ভিডিওর কুইজে সবার আগে অংশগ্রহণ করতে পারো। দেখা হবে নতুন কোনো দিনই গল্পে। আল্লাহ হাফেজ। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর মারিয়া, কোথায় গেলে মা? দেখো, তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। মারিয়াকে এমন করে ডাকছো কেন? ও কোথায়? ও তো ওর ঘরে পড়াশোনা করছে, ওকে এমন করে ডাকছো কেন? আর কি এনেছো দেখি? এই দেখো, ওর জন্য কি এনেছি। এটা দেখলেও অনেক খুশি হয়ে যাবে। এটা তো একটা ফোন, অনেক দামি মনে হচ্ছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে আইফোন, লেটেস্ট ভার্সন। দাঁড়াও দাঁড়াও, আমি মারিয়াকে ডাকছি। মারিয়া, এই মারিয়া, দেখ তোর বাবা তোর জন্য কি নিয়ে এসেছে। কি হয়েছে মা, ডাকছো কেন? দেখ তোর বাবা তোর জন্য কি সারপ্রাইজ এনেছে। সারপ্রাইজ? কি এনেছো বাবা দেখি? তোমাকে বলেছিলাম না, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তোমার জন্য আইফোন আনবো। এই নাও তোমার আইফোন। ওয়াও, এটা তো লেটেস্ট ভার্সন মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা, আমি অনেক খুশি হয়েছি। ফোন পেয়ে এখন যেন পড়াশোনা ভুলে না যাস। ঠিক মতো পড়াশোনা করবি, ফোন নিয়ে পড়ে থাকিস না। আরে কি যে বলো না মা, আমি তো ফোনে অনলাইন ক্লাস করব, নোটস নেব, এছাড়া আর কিছু করব না ফোন দিয়ে। হ্যাঁ মা, ফোন দিয়ে আজে বাজে কিছু করো না। ফোনে বেশি সময় নষ্ট করলে তোমার পড়াশোনার ক্ষতি হবে। ভালো কাজে ফোন ব্যবহার করো। ইনশাআল্লাহ বাবা। কিছুদিন পর নেট কানেকশন এনে দেব, যাতে ভালোভাবে অনলাইন ক্লাসগুলো করতে পারো। ঠিক আছে বাবা। পরের দিন মারিয়া কলেজে নতুন ফোনটা হাতে নিয়ে তার বান্ধবী রত্নাকে দেখাতে থাকে। এই ফোনটা তোর বাবা তোকে কিনে দিয়েছে? হ্যাঁ, আমি ভালো রেজাল্ট করেছি তাই বাবা আমাকে কিনে দিয়েছেন। অনেক সুন্দর হয়েছে রে, তুই জানিস এই ফোনগুলো কেনা অনেকেরই শখ থাকে, তোর বাবা তো তোর শখটাই পূরণ করে দিল। হ্যাঁ, আমার অনেক দিনের শখ ছিল একটা সুন্দর ফোন হবে আমার। এই ভালো ফোনগুলো দিয়ে কন্টেন্ট বানালে অনেক ভিউজ আসে, তুই কন্টেন্ট বানাতে পারিস। না রে, আমি এই ফোনটা দিয়ে শুধু অনলাইন ক্লাস করব। আরে ক্লাস তো ক্লাসের সময় করবি, বাকি সময় কন্টেন্ট বানালে তুই সেখান থেকে ইনকামও করতে পারবি। কিন্তু আমাকে তো কেউ চেনে না, আমার কন্টেন্ট কেন দেখবে? তুই টিকটক অ্যাকাউন্ট খোল, টিকটকে একটু পরিচিত হয়ে গেলে তারপর কন্টেন্ট বানাবি। আমার তো টিকটক অ্যাকাউন্ট নেই। নেই তো খুলে ফেল, আর না পারলে আমাকে দে, আমি খুলে দিচ্ছি। দে ফোনটা আমাকে দে। ঠিক আছে, এই নে। পরের দিন থেকেই মারিয়া সারা দিন ঘরের ভেতর টিকটক করে এবং একের পর এক ভিডিও আপলোড করতে থাকে। কি ব্যাপার মারিয়ার মা? মারিয়াকে এখন বাইরে দেখি না কেন? সব সময় ঘরের ভেতর দরজা বন্ধ করে সে কি করে? কি জানি, কলেজ থেকে এসেই ঘরের ভেতর ঢুকে যায়, তারপর আর বের হয় না, ঠিক মতো খেতেও আসে না। ও কি ফোনে ক্লাস করছে নাকি অন্য কিছু করছে? আমি কিভাবে জানবো? তুমি নিজেই ওকে জিজ্ঞেস করো। ঠিক আছে, যাও ওকে ডেকে নিয়ে আসো। মারিয়া, এই মারিয়া, দরজা খোল, তোর বাবা তোকে ডাকছে। উফ, কত সুন্দর একটা টিকটক বানাচ্ছিলাম, মা সবকিছু নষ্ট করে দিলেন। কি হয়েছে মা, এমন ভাবে ডাকছো কেন? এতক্ষণ লাগে তোর দরজা খুলতে? চল, তোর বাবা তোকে ডাকছে। বাবা আমাকে কেন ডাকছে? গিয়ে শুনে আয় কেন ডাকছে, চল। কি হয়েছে বাবা, আমাকে কেন ডাকছো? তুমি সারাদিন ঘরের ভেতর কি করো? ঠিক মতো তো খেতেও আসো না। আমি আসলে বাবা, আমি অনলাইন ক্লাস করি, এক এক সময় এক এক ক্লাস থাকে, তাই আমি খাবার সময় আসতে পারি না। কিন্তু দরজা বন্ধ করে রাখো কেন? আমার পড়াশোনায় ডিস্টার্ব হয়, তাই দরজা বন্ধ করে রাখি। ঠিক আছে মা, ভালো করে পড়াশোনা করো। এবারের মতো আবারও ভালো রেজাল্ট করতে হবে। ঠিক আছে বাবা, আমি এখন তাহলে যাই। ঠিক আছে, যাও। এরপর থেকে মারিয়া প্রতিনিয়ত টিকটক করতে থাকে। তার ভিডিওগুলো একের পর এক ভাইরাল হয়ে সবার ফোনে ছড়িয়ে পড়ে। একদিন এক লোক বাজার আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম। কি খবর আপনার? কি এমন খবর? আলহামদুলিল্লাহ, আমার খবর ভালো, কিন্তু আপনাকে একটা খবর দেওয়া খুব জরুরি। বলো তো শুনি। ভাই, এই যে ভিডিওটা একবার দেখুন, এটা কি আপনার মেয়ে না? হ্যাঁ, এটা তো আমারই মেয়ে। এসব কি? এইসব দেখানোর জন্যই তো আপনাকে দাঁড় করালাম। আপনার মেয়ে বেপরদা হয়ে টিকটক করে বেড়াচ্ছে। আপনার মতো একজন ধার্মিক মানুষের মেয়ে যদি এমন করে, তাহলে এটা সমাজে কেমন দেখায় বলুন তো? ছি ছি, আমার মেয়ে এসব করে বেড়াচ্ছে? আমি আপনার ভালো চাই ভাই, তাই আপনাকে খবরটা জানিয়ে দিলাম। না না, তুমি একদম ঠিক করেছো। আমি এখনই বাড়ি যাচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সতর্ক করার জন্য। চলি ভাই। মারিয়ার বাবা তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসে, মারিয়াকে ডাকতে শুরু করে। মারিয়া, এই মারিয়া, বাইরে এসো, তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে, এত রেগে আছো কেন? তোমার মেয়েকে এখনই ডাকো। ওকে ফোন কিনে দিয়েছি ক্লাস করার জন্য, আর ও টিকটক করে বেড়াচ্ছে। ছি ছি, কি বলছো এসব? আমাদের মেয়ে এমন নাকি? কি হয়েছে বাবা? তুমি কি ফোন দিয়ে পড়াশোনা করো নাকি টিকটক করো? আমাকে বলো। কেন বাবা, আমি তো পড়াশোনাই করি। আমাকে মিথ্যা বলো না মারিয়া। তোমার টিকটক ভিডিও আমি আজকে দেখে এসেছি। তোমাকে কি এজন্য ফোন কিনে দিয়েছিলাম? ছি মারিয়া, তুমি তোমার বাবার মান সম্মানের কথাটা একবারও ভাবলে না? এখনই তোমার ফোন আমাকে দিয়ে দাও। আমার ভুল হয়ে গেছে বাবা, আমি আর কখনো টিকটক করব না। আমি এখন থেকে শুধু অনলাইন ক্লাসই করব। কথাটা যেন মনে থাকে, এটাই তোমার শেষ সুযোগ। কিন্তু বাবাকে কথা দেওয়ার পরও মারিয়া লুকিয়ে লুকিয়ে টিকটক করতে থাকে। একদিন টিকটক থেকেই এক ছেলে তাকে মেসেজ দেয়। সে একসাথে ভিডিও বানানোর প্রস্তাব দেয়, আর মারিয়া না ভেবেই রাজি হয়ে যায়। ছেলেটি তাকে এক নির্জন জায়গায় ডেকে দেখা করার জন্য নিয়ে যায়। আপনি কি রকস্টার সুমন, যে আমাকে ডুয়েট করার জন্য ডেকেছিলেন? হ্যাঁ, আমি রকস্টার সুমন। আপনি তো মারিয়া, তাই না? হ্যাঁ, আমরা কোথায় ভিডিও করব? আমরা একটা সুন্দর জায়গায় ভিডিও করব। দেখবেন, আমাদের ভিডিও পাবলিশ হলে সেলিব্রিটি হয়ে যাবেন। তাই নাকি? আমরা কি টাকা পাবো? হ্যাঁ, মানে হ্যাঁ, আমরা অনেক টাকা পাবো। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আর তার আগে আপনার ফোনটা আমাকে দিন, আর আপনি ওই যে জায়গাটায় চলে যান। ওই নদীর ধারেই আমরা শুটিং করব। ফোনটা আপনাকে দিব কেন? ভালো ভিডিও করার জন্য কিছু সেটিং করে নিতে হবে। আমাকে ফোনটা দিন, আমরা এখানে সেটিং করছি। আপনি ওই নদীর ধারে গিয়ে দাঁড়ান। ঠিক আছে, আমি দিচ্ছি। মারিয়া ওদের ফোন দিয়ে নদীর ধারে চলে যায়। সেখানে অনেকক্ষণ বসে থাকে, কিন্তু সেই ছেলেগুলো আর আসে না। মারিয়া বুঝতে পারে তার ফোন চুরি হয়ে গেছে। সে কান্না করতে করতে বাড়ি ফিরে আসে। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? মা, আমার ফোনটা কিছু ছেলে পেলে চুরি করে নিয়ে গেছে। নিয়ে গেছে মানে? এত দামি একটা ফোন তোমার হাত থেকে চুরি করে নিয়ে গেল? আসলে বাবা, ওরা আমাকে টিকটক করার জন্য নিয়ে গেছিল এবং আমাকে ভুল বুঝিয়ে আমার ফোন নিয়ে চলে গেছে। উচিত শিক্ষা হয়েছে তোমার। তোমাকে আগেই বলেছিলাম টিকটক করো না, কিন্তু তারপরও তুমি টিকটক করতে গিয়েছিলে। আর এখন এত দামি একটা ফোন তুমি চোরের হাতে দিয়ে এলে। আমি বুঝতে পারিনি বাবা। এখন তো বুঝতে পেরেছো। দেখো মারিয়া, খারাপ কাজ করে কেউ কখনো ভালো হতে পারে না। খারাপ কাজ করে তুমি ভালো কিছুর আশা করো না। এসব টিকটক, সোশ্যাল মিডিয়ায় তোমার সময় নষ্ট করেছো। এগুলো তোমার ঈমান নষ্ট করছে। ভালো হয়েছে মা, যে সবকিছু ফোনের উপর দিয়ে গেছে। যদি ওই দুষ্টু ছেলেগুলো তোমার কোনো ক্ষতি করতো, তাহলে কি হতো? ফোন তো 10টা কেনা যাবে, কিন্তু তোমার যদি কিছু হয়ে যেত। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। আমি আর কখনো এসব করব না, কখনো টিকটক করব না মা। আমি কথা দিচ্ছি বাবা, আমাকে আর তোমার ফোন কিনে দেওয়ার প্রয়োজন নেই। আমি আর ফোন ব্যবহার করব না। সৎ পথে থাকো মা। সৎ পথে থাকলে তুমি অবশ্যই সফল হবে। হারামে আরাম নেই মা। এরপর থেকেই মারিয়া আর ফোন ব্যবহার করেনি। ফোন ব্যবহার না করার ফলে সে পড়াশোনায় আরো ভালো করতে শুরু করে এবং তার রেজাল্ট প্রতিবারই ভালো হতে থাকে। তোমরাও কখনো টিকটক বা সোশ্যাল মিডিয়ায় নিজের শরীর প্রদর্শন করো না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটা? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের জন্য একটি কুইজ আছে। যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে ফাতেমা,
মরিয়ম মুশফিকা রাজ্জাক, রিঙ্কি খাতুন, সালিম, আশরাফুল, তামিম, সাদ ইবনে আহমেদ, ফেরদৌসি, শাহিদ, বিউটি বেগম, জাহিদ ভুইয়া, সাদিয়া, মৌসুমী, মার্জিয়া, হাবিবা, মিজান, মোহাম্মদ আরাফ, রাবেয়া, মিন্টু মিয়া, ইউনুস এবং আরো অনেকেই। তোমাদের সবাইকে ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আজকের কুইজ হলো জান্নাত কয়টি ও জাহান্নাম কয়টি? সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও। দেখা হবে নতুন কোনো দিনই গল্পে। আল্লাহ হাফেজ। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর আলহামদুলিল্লাহ মা আয়েশা, প্রভুর তোমাদের জন্য একটা সুখবর আছে। কি সুখবর বাবা? আবার বিদেশে যাওয়ার ভিসা এসে গেছে। ইনশাল্লাহ আর 1 মাস পরই যাব। আলহামদুলিল্লাহ, এ তো অনেক বড় সুখবর রে বাবা। সত্যি ভাইয়া, খুব ভালো খবর দিলি। এতদিন তোকে নিয়ে কত দোয়া করেছি, আল্লাহ তাআলা কবুল করেছেন। কিন্তু আমার অনেক দুশ্চিন্তা হচ্ছে। কিসের আবার দুশ্চিন্তা? আমি চলে গেলে তোদের দেখাশোনার দায়িত্ব কে নেবে? মাকে দেখাশোনা করবে কে? ভাইয়া, তুই যদি বিয়ে করে ফেলিস তাহলে তো সব সহজ হয়ে যাবে। তোর বউ এসে আম্মুকে খেদমত করবে, ঘরের কাজকর্ম সামলাবে। হ্যাঁ রে বাবা, আয়েশা ঠিকই বলেছে। তুই যদি সংসার শুরু করিস তাহলে আমি আর তোর বোন নিশ্চিন্তে থাকতে পারবো। তোর যাবার আগে যদি বিয়ে হয়ে যায় আমাদের মনেও শান্তি আসবে। তোমরা দুজনেই দেখছি একই কথা বলছো। আসলেই হয়তো বিয়েটা করা উচিত। মায়ের বয়স হচ্ছে, তবে বিয়ের মতো গুরুতর ব্যাপার হুট করে কি করা উচিত? বিয়ে তো একটা না একটা সময় করতেই হবে বাবা। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো। আলহামদুলিল্লাহ। মা, তুমি তাড়াতাড়ি মেয়ে দেখা শুরু করো। হ্যাঁ রে, আজকেই ঘটককে খবর দিব। এরপর মেয়ে দেখা শুরু হয় এবং কিছুদিনের মধ্যেই রহমতের বিয়ে হয়ে যায়। এদিকে বিদেশে যাওয়ার দিন ঘনিয়ে আসে। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে মা, তুমি সাবধানে থেকো, গভীর সময় মতো ওষুধ খেও, দোয়া করো আমার জন্য। আমাকে নিয়ে চিন্তা করিস না বাবা। আয়েশা, তুই মন দিয়ে ভালোভাবে পড়াশোনা করিস। ঠিক আছে ভাইয়া, আমি মন দিয়ে পড়াশোনা করব। আর শোনো, তুমি মা আর আয়েশার খোঁজ রাখবে। ওদেরকে কখনোই কষ্ট পেতে দেবে না। ওদের দেখে শুনে রেখো। আমার খেয়ে দেয়ে কাজ নেই, ওর মা আর বোনকে আমি নাকি দেখে রাখবো? তুমি শুধু একবার চাও, তারপর ওরা বুঝতে পারবে খোঁজ রাখা কাকে বলে। আমি তোমার মা আর বোনকে নিজের মা আর বোনের মতোই দেখে রাখবো, তুমি একদম চিন্তা করো না। তোমার কথা শুনে আমার মনে অনেক শান্তি এলো। এখন আমি নিশ্চিন্তে যেতে পারবো। বাবা, তুই সাবধানে থাকিস, সময় মতো খাওয়া দাওয়া করিস, আল্লাহর উপর ভরসা রাখিস বাবা। ঠিক আছে মা, আল্লাহ হাফিজ। পশু পাখি গাছগাছালি তোমার নামে জেগে করে মিতালি। ভাবি, ঘরে আছো? গাছগাছালি কি হয়েছে, ডাকছো কেন? খিদে পেয়েছি তাই জিজ্ঞেস করতে আসলাম। আজ রাতে কি রান্না করেছো? আমি কিছু রান্না করিনি। রান্না করনি? তাহলে আজ রাতে আমরা খাবো কিভাবে? আমি তো অনলাইনে খাবার অর্ডার করে খেয়ে নিয়েছি। ও, বাইরে থেকে খাবার আনিয়েছো? আচ্ছা, তাহলে যেখানে খাবার রেখেছো আমাকে বলো, আমি আর আম্মু খেয়ে নেব। আমি শুধু আমার জন্য অর্ডার করেছি, সবার জন্য তো করিনি। তাহলে আমরা কি খাবো ভাবি? সারাদিন তো কিছুই খাইনি। তোমরা রান্না করে খাও, রান্নাঘর তো পড়েই আছে। আমি কি সব সময় তোমাদের খাওয়ানোর জন্যই বসে আছি নাকি? আমার কি একটু আরাম নেই? সারাদিন শুধু গরুর মতো খাটো আর খাটো। হ্যাঁ, না না, সেটাও তো ঠিক, তোমারও তো একটু আরাম আছে। ঠিক আছে ভাবি, আমি রান্নাঘরে গিয়ে রেঁধে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো? আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বাসায় সব ঠিক আছে তো? মা কেমন আছেন? আয়েশা কেমন আছে? দাও তো একটু কথা বলি। ওরা কেউ বাসায় নেই।
বাসায় নেই মানে? কোথায় গেছে ওরা? কি জানি কোথায় যায়, সারাদিন তো এভাবেই বাইরে বাইরে ঘুরে বেড়ায়। আয়েশা ঠিক মতো পড়াশোনা করছে না? পড়াশোনা আর কি করবে, সারাদিন শুধু মায়ের সাথে টোটো করে এদিক সেদিক ঘুরে বেড়ায়, পড়াশোনার নামই নেই। আচ্ছা ঠিক আছে, আমার এখন একটু কাজ আছে, পরে বিষয়টা নিয়ে ভালোভাবে কথা বলবো। বৌমা, খোকাকে একবার কল দাও না মা, অনেকদিন হলো ছেলেটার সাথে কথা বলিনি। হ্যাঁ ভাবি, ভাইয়াকে একবার ফোন দাও না, আমিও অনেকদিন হলো কথা বলিনি। আমার ফোনে তো এমবি নেই, বিদেশে কল করতে গেলে অনেক এমবি লাগে। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি এমবি নিয়ে তারপর ভাইয়াকে ফোন দিও। আর যদি আমি তখন কলেজে থাকি তাহলে তুমি ভাইয়াকে বলে দিও আমার কলেজের ফি লাগবে, আর ভাইয়াকে বলো আমার জন্য একটা ফোন পাঠাতে, তাহলে আমি অনলাইনে ক্লাস করতে পারবো। বান্দির আবার ফোনের আশা, আমার নিজেরই ভালো ফোন নেই, আর ওর জন্য নাকি ফোনের কথা বলবো। কি ভাবি, কিছু বলছো না কেন? হ্যাঁ হ্যাঁ বলবো, তবে জানোই তো তোমার ভাইয়া সব সময় ব্যস্ত থাকে, কথা বলার খুব একটা সময় পায় না। যদি কল দেয় তখন তোমার কথাগুলো বলবো। ঠিক আছে ভাবি। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, ঘুম যদি না এভাবেই 1 মাস কেটে যায়। রহমত কঠোর পরিশ্রম করে টাকা পাঠায়। ভাবি, মাস তো হয়ে গেল, ভাইয়া কি টাকা পাঠিয়েছে? ঘরে খাওয়ার মতো কিছুই নেই, তুমি তো অনলাইনে অর্ডার করে খেয়ে নাও, কিন্তু আমরা তো ঠিক মতো খেতে পাচ্ছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তুমি কি বলতে চাইছো আমি তোমাদের না খাইয়ে রেখেছি, এসব বলতে এসেছো? না না ভাবি, আমি সে কথা বলিনি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি শুধু বলতে এসেছি ভাইয়া টাকা পাঠিয়েছে কিনা। তোমার ভাইয়া কি বিদেশে গিয়ে টাকার গাছ হয়ে গেছে নাকি যে মাসে মাসে এত টাকা পাঠাবে? তোমার ভাইয়া কোনো টাকা পাঠায়নি। কি, মাস হয়ে গেল তবুও টাকা পাঠায়নি? তাহলে আমরা কি দিয়ে বাজার করব? এত টাকা আমরা কোথায় পাবো? কেন, রোজগার করবে। তোমার ভাইয়া তোমাকে শিক্ষিত করেছে কি বসে বসে খাওয়ার জন্য নাকি? কিন্তু ভাবি, আমার কি সেই রকম পড়াশোনা আছে নাকি? আমি তো এখনো উচ্চ মাধ্যমিকও পাশ করিনি, আমায় কে চাকরি দেবে? চাকরি না পেলে খেটে খাবে, মানুষের বাসায় কাজ করে খাবে। তাছাড়া তোমার ভাইয়া নিজেই বলেছে তোমাদের কোনো টাকা পাঠাবে না, তোমাকে কাজ করে খেতে হবে। কি, আমার ভাইয়া এত তাড়াতাড়ি বদলে গেল? ঠিক আছে, যদি ভাইয়া সত্যিই তাই বলে থাকে তাহলে আমি তাই করব। আমি খেটে খাবো, পরিশ্রম করব, কিন্তু কোনোদিনও তোমাদের সুখে ভাগ বসাবো না। তাসবিহাতে, আকাশ বাতাস গ্রহ তারা সাগর নদী ঝর্ণা। এরপর আয়েশা কাজ খুঁজতে থাকে। কোথাও কোনো কাজ না পেয়ে সে তার মায়ের গহনা বেচে একটা রিকশা কিনে নেয় এবং রিকশা চালিয়ে রোজগার করতে থাকে। এভাবেই 5 বছর কেটে যায়। মিষ্টি সুরে তোমার প্রেমে গেয়ে ওঠে জেগে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর এই রিকশাটা কার মেয়ে? জাগো তাসবিহাতে, এটা আমার রিকশা। ঘুম যদি মেয়ে হয়ে তুমি রিকশা চালাচ্ছ? আজব ব্যাপার, আমাদের দেশে এত উন্নতি হয়ে গেছে। উন্নতি নয় সাহেব, অভাবে রিকশা চালাচ্ছি। কেন, তোমার বাসায় রোজগার করার মতো কেউ নেই? একটা ভাই ছিল, কিন্তু সে আমাদের ভরণ পোষণের দায়িত্ব থেকে সরে গেছে। সে কি, নওজোয়ান ভাই থাকতে বোনকে এত কষ্ট করতে দেয়? ছি, এমন ভাইয়ের উপর ধিক্কার। তুমি আমাকে নিয়ে চলো আমার বাসায়, ভাড়া বেশি দেব। না না, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না, আমার কাজ আছে, আপনি অন্য রিকশা ধরুন। আশেপাশে তো আর রিকশা দেখছি না, আকাশও খারাপ করছে। যদি তুমি না যাও আমাকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক আছে, চলুন। তোমার কণ্ঠটা কেন যেন চেনা চেনা লাগছে। তুমি কে বলো? আমি এক অভাগী বোন, যার ভাই বিদেশে গিয়ে তাকে ভুলে গেছে, এছাড়া আমার আর কোনো পরিচয় নেই। তুমি কে? নিজের মুখের ঘুমটাটা খোলো, আমি তোমাকে একবার দেখবই। বলো তুমি কে? আয়েশা তার ভাবির সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে তৎক্ষণাৎ রহমত আয়েশাকে নিয়ে বাসায় ফিরে আসে। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায় আরে তুমি চলে এসেছো, আসো আসো, ধরে আসো।
ঘরে যাওয়ার আগে একটাই প্রশ্নের জবাব দাও, আমার বোনের এই অবস্থা হলো কেন? কি হয়েছে ওর? ওর তো কিছু হয়নি। প্রতিবার ফোন করলে তুমি বলেছ মা আর বোন বাইরে গেছে, ঘুরতে গেছে, আর এদিকে আমার বোন রিক্সা চালিয়ে খাচ্ছে। আমি এত টাকা পাঠানোর পরেও কেন তাদের এই দশা? আমি কিছু জানি না, তুমি আমাকে কেন এসব বলছো? কিন্তু আমি সব জানি। যাও, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। মানে আমি কেন বাড়ি থেকে বের হব? ভাইয়া, তুই মাথা গরম করিস না। বাবা, মা, তুমি কাকে রাখতে বলছো? যে তোমাদের ঘর ছাড়া করতে চেয়েছিল? আর দেখো, তুমি যাদের ওপর অত্যাচার করেছ তারাই আজ তোমাকে ঘর ছাড়া হতে বাধা দিচ্ছে। বলো, কেন এমন করেছ? আমার ভুল হয়েছে, আমি বুঝিনি, আমাকে ক্ষমা করে দাও। এমন ভুল আর কখনো হবে না। আমি ক্ষমা করার কেউ না, মা আর বোনের কাছে ক্ষমা চাও। যদি তারা ক্ষমা করে তাহলেই তুমি ক্ষমা পাবে। আমি ক্ষমা করার কেউ না, মা আর বোনের কাছে ক্ষমা চাও। যদি তারা ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে। মা, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আয়েশা বোন, তুমিও আমাকে ক্ষমা করে দাও। মায়ের কাছে আবার কিসের ক্ষমা রে বোকা? তোকে আমি ক্ষমা করে দিলাম। হ্যাঁ ভাবি, বোনের কাছে কিসের ক্ষমা চাইছো? আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি। তোমাদের এত অত্যাচার করার পরেও তোমরা আমাকে ক্ষমা করলে? আল্লাহ যখন বান্দার কাছে তওবার কোনো আকুতি মিনতি শুনে, তখন আল্লাহ তাদের ক্ষমা করে দেন। সেখানে আমরা সামান্য মানুষ হয়েও কি ক্ষমা করতে পারবো না? পারবো। ক্ষমা তো আল্লাহ তাআলারই এক আদর্শ গুণ। আমি তোমাদের খারাপ ভেবেছিলাম, কিন্তু তোমরাই আমার আসল আপনজন। চলো, ঘরে চলো। আমরা সবাই এখন থেকে একটা পরিবার হয়ে সুখে শান্তিতে থাকবো।